ইবাদত হবে যতক্ষণ পর্যন্ত আমার নামাজ রসুলের তরিকায় হবে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু যদি আমার নামাজ রসুলের তরিকায় খারাপ হয়ে যায়, নামাজ আর তখন ইবাদত থাকবে না, নামাজ হয়ে যাবে আল্লাহ পাকের নাফরমানি। ওই নামাজই আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কথাটা আবারও ভালো করে স্মরণ রাখতে হবে। যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে ওটা রসুলের তরিকায় করলে ইবাদত হবে, আবার ওই কাজটা যদি কখনো রসুলের তরিকার খেলাফ হয় ওটাই আল্লাহ পাকের নাফরমানি হয়ে যাবে, ঠিক কিনা। আর একটা কথা স্মরণ রাখতে হবে, বলেন যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নাই, অর্থাৎ রসুল যেটা জীবনে কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কিন্তু কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি। মুসলমান ওটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। জোরে বলেন ঠিক কিনা। আর একটা কথা স্মরণ রাখতে হবে, বলেন ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার দাবি জানিয়ে দেন, কিয়ামাত বিসকালা যারাতিন খায়রুন ইয়ারা, যারা পরিমাণ ইবাদত যদি করো বান্দারে, ওই ইবাদতের বদলে অবশ্যই তোমাকে দেওয়া হবে, তুমি কখনো তার থেকে বঞ্চিত হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কিয়ামাত বিসকালা যারাতিন খায়রুন, যারা পরিমাণে নাফরমানি করো বান্দা, ওই নাফরমানির শাস্তি অবশ্যই তোমাকে ভোগ করতে হবে, তুমি কখনো তার থেকে নিষ্কৃতি পাইবা না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য বললাম জিন্দেগির কোনো একটা কাজ আমার নাফরমানি না হয়ে যায়, সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে আমাকে দুনিয়ায় চলতে হবে। আমার জিন্দেগির কোনো একটা কাজ নাফরমানি হলে তার শাস্তি যত ছোটই হোক না কেন, নাফরমানি যত ছোটই হোক তার শাস্তি কিন্তু অবশ্যই ভোগ করতে হবে, কখনো তার থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। যাত্রা পরিমাণ হলো যাত্রা চেনেন, যাত্রা চেনেন আপনারা। হাদিসের মধ্যে রাসূল যাত্রা কতটুকু এটাও জানাইতেছেন। একটা কাপড় ধুইছেন, ধোয়ার পরে ভালো করে নিংড়াইছেন, পানি নিংড়ানোর পরে কাপড়টা ধরে ঝাড়ি দিলেন, ঝাড়ি দিলে বাতাসে কিছু পানি কণা উঠে যেতে ওঠে না, কিছু পানি কণা ওঠে না, ওই এক একটা কণা হলো একটা যাত্রা। এতটুকু পরিমাণে এক কাজ করলে, যাত্রা পরিমাণে এক কাজ করলে তার বদলাও পাবেন, আর যাত্রা পরিমাণে নাফরমানি করলে তার বদলাও। এজন্য খেয়াল রাখতে হবে সদা সর্বদা জীবনে কোনো একটা কাজ নাফরমানি না হয়ে যায়, সে যত ছোটই হোক না কেন, নাফরমানি যাত্রা পরিমাণ হলেও তার শাস্তি থেকে এবং ইসলাম নাই, কিন্তু কথা ঠিক কিনা। খুব সতর্কবাদাম জীবনে যা কিছু করবো সব ইবাদত করা লাগবে, যে জায়গায় ইবাদত বানাইতে পারবো না ওইটার নামই হলো নাফরমানি, এই কথা ঠিক কিনা জোরে বলেন। আর আল্লাহ পাক সৃষ্টি করছে ইল্লাল্লাহ, একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য আল্লাহ সৃষ্টি করে না। যা কিছু দুনিয়ায় করবো সব কিন্তু ইবাদত পাওয়া লাগবে, কথা ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা। আর ইবাদত তখনই হবে যখন সেটা রসুলের তরিকায় হবে, ঠিক না। পায়খানা পোশাক রসুলের তরিকায় হলে ইবাদত হবে, আর রসুলের তরিকায় খারাপ হলে না পারবেন। খানা খাবো, খানা খাওয়ার জন্য কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করেছে ইল্লাল্লাহ একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ খানা খাইলে চলবে না, ইবাদত বানাইতে হবে খানা খাওয়াকে। খানা না খাইলে তো বাঁচে থাকা সম্ভব না, বাঁচতে পারবো না। আর যেহেতু খাওয়া লাগবে, ইবাদত বানাইয়া খাওয়া লাগবে। আর ইবাদত তখনই হবে যখন রসুলের তরিকায় খানা খাওয়া। খানা খাওয়ার মধ্যে রসুলের তরিকা আছে, রসুল জীবনে খানা খান না, রসুলের তরিকায় খানা যদি খাইতে পারেন আপনার পেট করবে না, কিন্তু ওইটা ইবাদত হয়ে যাবে, ধরে লক্ষ লক্ষ নিকা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই খানা খাওয়ার কারণে আপনার দেহের পরিষ্কার হয়ে যাবে, চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আর খানা তো খালি মুসলমানই খায় না, ওরই বদ অনেক কিছু খায় না, কি খায়। আমেরিকার মিস্টার বুশ খায়, আপনার গোয়াল ঘরে যে আছে মিস্টার কাউ, গরু গরু খায় না, ওরই বদ খানা খেলে পেট ভরে, মিস্টার বুশ খানা খেলে পেট ভরে। আপনার গোয়াল ঘরে তার মিস্টার কাউ, তার গরু খানা খেলে গরুরও পেট ভরে, কিন্তু মুসলমান খানা খেলে পেট ভরলে চলবে না। মুসলমানের খানা খাওয়া ইবাদত হওয়া লাগে, কারণ মাওলা সৃষ্টি করেছে একমাত্র ইবাদতের জন্য, ঠিক কিনা জোরে বলেন। আরে পায়খানার পোশাক ভায়ান জানোয়ারও করে, ইহুদি নাসারারাও করে পায়খানার পোশাক। মুসলমানের পায়খানার পোশাক করলে চলবে না, মুসলমানের তো ইবাদত হতে হবে। মুসলমান জীবনে যা কিছু করবে সব ইবাদত করা লাগবে, ঠিক কিনা। আর এমন যেই কাজ রসুলের তরিকায় করবো ওইটার নামই হচ্ছে ইবাদত। আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই, ঠিক কিনা। এ টু জেড আপ টু বটম সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে না। আপনারা বলেন দুটো খেলার মধ্যে কি রসুলের তরিকা আছে? দাঁত মাথার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, নাক পরিষ্কার করার মধ্যে, মাথার চুল কাটা ছাটার মধ্যে, বুক দাড়ি কাটা ছাটার মধ্যে, বগলের পশম নাভির পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ের নখ কাটার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, এমন কোন সেক্টরে যে মানুষের জিন্দেগিতে নাই সেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই, ঠিক কিনা। খানা খাওয়ার মধ্যে কি আছে রসুলের? পায়খানা পোশাকের মধ্যে, ঘুমানোর মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে,
সন্তান লালন পালনের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে। এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যে এই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। আর এই সর্ব সেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলার নামই হচ্ছে ইবাদত করা। আল্লাহ পাক আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করছেন, অতএব আমার পুরো জিন্দগিটা রসুলের তরিকা এখতিয়ার করে চালাইতে হবে। কথা ঠিক কিনা? যা কিছু করবো দুনিয়াতে সব ইবাদত বানাইয়া করা লাগবে। আমরা ব্যবসা করি না? ব্যবসা করার জন্য আল্লাহ পাক আমাদের সৃষ্টি করে না, সৃষ্টি করেছে ইলাহি আবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ ব্যবসা যে করবো ওটাকে ইবাদত বানাইয়া করা লাগবে। আর ইবাদত তখনই হবে যখন আমার ব্যবসা রসুলের তরিকায় হবে। ব্যবসার মধ্যে রসুলের তরিকা নাই। ব্যবসা করতে যে মালের ভিতরে বেচাল দোকানও চলবে না, ওজনে কম বেশি করা চলবে না, জালিয়াতি সুবাসুরি মিথ্যা কথা বলে মাল বিক্রি করা চলবে না। সুন্নাত তরিকায় ব্যবসা যদি করতে পারেন, ওই ব্যবসার দ্বারা শুধু দুনিয়ার চাহিদাই পূরণ হবে না, ব্যবসা আপনার ইবাদত হয়ে যাবে। ওই ব্যবসার দ্বারা লক্ষ লক্ষ কেমন নামাজ জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই ব্যবসা আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আর আমরা ব্যবসা করি কেমনে দেখেন? আমি ব্যাপারী মানুষ, আমাদের দেশে কি যারা ব্যবসা করে? ব্যাপারী মানুষ আমি। বাজারের দিন কাটা চলে আমার কিনি, মাল কেনার সময় আমার খেয়াল থাকে কেমন গিয়ে 30 কেজি কি মন বানানো যায়। আবার ওই মাল যখন বিক্রি করবো তখন আমার খেয়াল 38 কেজি বেশি যেন মনে না যায়। কেনার সময় 42 কেজি, বেচার সময় 38 কেজি। কি কথা ঠিক কিনা? নাকি ভুল বলতেছি আমি? ওই দেখেন না, তার ক্ষেত্রে ধান হয়েছে, আপনি ধান বিক্রি করতে নিয়ে গেছেন বাজারে, ওজন করে 40 কেজি, 1 মন। মাপের উপরে সাইডে বেশিও নিয়ে গেছেন, মাপ দেওয়ার পর সাইডে বেশিও নিয়ে গেছেন, কিন্তু যেই ব্যাপারীর কাছে বিক্রি করছেন বাজারে নিয়ে, ও আপনার সামনে ওজন করে 38 কেজি বেশি জীবনে হবে না। কি কথা ঠিক না বলবো? বলেন আপনাদের এলাকা আমার এরকম করেন, আমার এলাকা করে তাই আমি বলতেছি। এই এলাকার মানুষ ভালো আছে, এরা তো খারাপ না। আবার আপনি গরুর গোস্ত কিনে নিয়ে এসে বাজার থেকে 5 কেজি, জীবনে কোনোদিন গোস্ত এনে বাড়ি মাইকে দেখেন না কেউ। একদিন মাইকে দেখেন কত পাইছেন, 4.5 কেজি হয় কিনা তা কষ্ট। নাকি ভুল বলতেছি? এই যে ওজনে কম বেশি করে যে মাল বেচা কিনা করলে যে টাকা লাভ করলাম বাজান, ওই লাভের টাকা খাওয়া শুয়োরের বস্তু খাওয়ার মধ্যে মুসলমানের কাছে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, বাজার মাল কিনি দুই মালে, একটা ভালো মাল একটা খারাপ মাল। ভালো লাগছে মাত্র 10 কেজি, খারাপ লাগছে 30 কেজি, বড় 1 মন। 30 কেজি আপনার 40 কেজি 1 মন। ভালোটা কিনা ছিল 25 টাকা কেজি দরে, খারাপটা কিনা 20 টাকা কেজি দরে। দুটো একসঙ্গে মিক্সার করে বস্তা পুঁজি করে বাজারে নিয়ে গেছি, 24 টাকা কেজি দরে দেখি। আর ওই ফসল কোথায় 25 টাকায় কিনা ছিল, আজকে বাজার ডাউন, তাই 1 টাকা লস দিয়ে বিক্রি করা লাগতেছে। হয় না কিরকম? অথচ মতো 10 কেজি কিনা 25 টাকা কেজি দরে, আর 30 কেজি কিনা 20 টাকা কেজি দরে। অসংখ্যতা 25 টাকা। আপনার কাছে কয় না, আমার এলাকায় কয় টাকা না। আমি আদিশা, আমার বাজার দোকান আছে, গার্মেন্টসের দোকান। কিসের দোকান? গার্মেন্টসের দোকান। এই শীতের সিজনে সোয়েটার কিনে নিয়েছি ঢাকাতে, বঙ্গবাজার অথবা কালীগঞ্জের সোয়েটার কিনেছি। পার পিস 300 টাকা কিনে, পার পিস 300 টাকা। আমার দোকান থেকে এসে পোষাইটা খরচ গেছে একটার প্রতি 5 টাকা। তাহলে কত হয়েছে? এই টাকা বিড়ি খা কোন টাকা? 300 টাকা বিড়ি খাইতেছে।